আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। আবারও নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সকাল সকাল এখানে একটু চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো মতো করে একটু মেখে নিচ্ছি, লবণ হালকা একটু চিনি দিয়ে। ভাবলাম যে কি করব, রুটি করব নাকি অন্য কিছু করব, তাই ভাবলাম সহজ উপায়ে এটা একটু ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ছেলের স্কুল আছে, ওকেও রেডি করে দিতে হচ্ছে, ও স্কুলে চলে যাবে। আর দেখা যায় যে ও কখনো সকালবেলা ওইভাবে নাস্তা করে স্কুলে যায় না, ওকে একটু হালকা করে টিফিন দিয়ে দিই বা কিনে দিই, ও সেটাই খেয়ে নেয়, পরে স্কুল থেকে এসে তারপরে বাসায় খায়। আর এই যে একটা ডিমও দিয়ে নিচ্ছি, এটাকে যে কি বলে তা তো জানি না, কিন্তু এইভাবে একটু করে খেলাম, ঝটপট মাথায় আসলো যে এইভাবে করি, তাই করে নিলাম। রুটি, চাপলি, চটা যেটাই বলেন না কেন, আমাদের বরিশাল অঞ্চলে তো এইভাবে মানে ডিমটা দেয় না, কিন্তু এইভাবে করে কোনো কিছু বানালে সেটাকে চটা বলে। যাই হোক, যেটাই হোক না কেন, ইজি ওয়েতে খেয়ে তাড়াতাড়ি কাজ করার জন্য সুবিধা। আর খেতেও বেশ ভালোই লাগছিল, দারুণ হয়েছিল খেতে, একেবারে খুব সুন্দর করে উঠে যাচ্ছিল তাওয়া থেকে। আর এতটাই ঝটপট খুব তাড়াতাড়ি সব কয়টা হয়ে যাচ্ছিল, বেশি একটা সময়ও লাগেনি। সকালে মাঝে মধ্যে এরকম ফাঁকিবাজি করা যেতেই পারে। আর এই যে দেখতে দেখতে একটা হয়ে গেল, তারপরে সব কয়টা এইভাবে সেম করে ভেজে নেব। আর এখন তাওয়াটা একটু বেশি গরম হয়ে গেছে, এর কারণে দেখবেন এই যে উঠে উঠে যাচ্ছিল, পরে আবার ঠিক হয়ে গেছিল। মানে একেবারে গরম তাওয়াতে দিলে উঠে উঠে যায়। দেখা যায় যে ওর বাবা যাওয়ার সময় তো মানে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় খেয়ে যায় না, আর স্কুলে দিয়ে এসে আবার অনেক সময় খেয়ে যায়, আবার দেখা যায় অনেক সময় ব্যস্ততার কারণে খেয়ে যায় না। কিন্তু আমার তো খেতে হবে, নাস্তা তো বানাতেই হবে। নিজে ভালো না থাকলে সবাইকে কি করে ভালো রাখবো, এর কারণে এই যে কফি বানিয়ে নিলাম। আর আম এইগুলো রুটি বলি আর যেটাই বলি সেটা খাবো, সবকিছু গুছিয়ে নিচ্ছি। তারপরে তো দুপুরে রান্না বান্না করতে হবে খুব ঝটপট করে। আজকে একটু আবার এই মাছটা রান্না করে নিব, আর ডাল ভর্তা করবো, বেশি কিছু ঝামেলা করব না। মাঝে মধ্যেই মনে হয় যে একেবারে একটু ছুটি নিই, কিন্তু ছুটি নেওয়ার তো আর কোনো উপায় নেই। কাজগুলো তো একেবারে করতেই হবে নিয়ম করে। না করলে দেখা যায় কে কি খাবে না খাবে সেটা বড় কথা না, নিজের কাছেই খারাপ লাগবে যে ছেলেরা কোথায় খাবে, ছেলের বাবা কোথায় খাবে, নিজে কি করব। এইটা নিজে মানে একদিন না রান্না করে বাইরে থেকে কিনে আনলেও দেখা যায় যে সেরকম মন মতো কিছুই হয় না, খেতে ভালো লাগে না। সব দিকেই আসলে সমস্যা, কিছু করার নেই। সমস্যা সবকিছু মেনে নিয়ে চলার নামই জীবন। কষ্টে যাক আর সুখে যাক, দিনগুলো তো ঠিকই একেবারে চলে যাচ্ছে নিয়ম করে, দিনের নিয়মে। আর আমরা কে কতটুকু করতে পারলাম কি না পারলাম সেটাই দিন শেষে থেকে যাবে, কিন্তু সময় আর থেকে যাচ্ছে না। আর এই যে আজকে মাছগুলো অনেক সুন্দর করে ভাজা হচ্ছে, কড়াইতে একটুও লেগে যাচ্ছিল না, তাই আমার মনটাও ভালো লাগতেছিল। আর যদি মাছ কড়াইতে লেগে যায়, এর থেকে অসহ্য মনে হয় আমার রান্নাঘরে আর কিছুই লাগে না। এত ব্যস্ত থাকি, তার মধ্যে যে আবার ভিডিওগুলো করি, অনেক আপুরাই হয়তো বলবেন যে কেন ভিডিও করেন যদি এত ব্যস্ত থাকেন, বাচ্চাদের নিয়ে যদি নাই বা পারেন। আসলে কি বলবো, মানুষের সবার একটা ব্যক্তিগত ভালো লাগার জায়গা থাকে, ভালো লাগে এইগুলো করলে, মানে সময়টা কেটে যায়। কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাকা যায়, এটাই আর কিছু না। আর এটা দিয়ে যে আমার অনেক কিছু লাভ হচ্ছে বা আমি কোটিপতি হয়ে যাচ্ছি, এমনটা কোনো কিছুই না, কিন্তু দিন শেষে ভালো লাগে, নিজের ভালো লাগার প্রায়োরিটিটা আগে দেওয়া উচিত। আর এই কথা দেখবেন আমি প্রায় ভিডিওতে বলে থাকি যে নিজে ভালো না থাকলে অন্যকে কখনোই ভালো রাখা যায় না। আর এই কাজটা যেহেতু আমার ভালো লাগে, করতে ভালো লাগে, এটার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, বা এটাতে সময় দিয়ে নিজেকে একটা ব্যস্ত রাখা যায়। এর কারণেই আসলে আমার যত শত ব্যস্ততার মধ্যেও দেখবেন যে ভিডিওটা করি, এডিট করি, যদিও অনেক সময় লাগে। অনেক সময় তো অনেক প্যারা হয়ে যায়, অনেক টেনশন হয়ে যায়, তারপরেও দেখা যায় যে কমপ্লিট করে ফেলি। আর দেখবেন আপনার যদি কোনো কাজে মানে ভালো লাগে, সেটা করতে ইচ্ছা করে, এনিহাউ কোনোভাবে না কোনোভাবে সেটা করতেও পারবেন, আর সেটার জন্য একটা অন্যরকম এনার্জিও থাকবে। আর এই যে এখানে ডাল রান্না করা, তারপরে মাছ রান্না করা হয়ে গেছে, এখন এই যে ডাল ভর্তা আর ডাল,
সবকিছু টেবিলে নিয়ে আসলাম। আর এই তো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী আবার একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।